কোয়ান্টাম মেকানিক্সের লেকচারে আমি তরঙ্গ প্যাকেট নিয়ে একটা লেকচার আপলোড দিয়েছিলাম। সেখানে বুঝিয়েছিলাম যে তরঙ্গ প্যাকেট কি। তরঙ্গ প্যাকেট মূলত আপনার কোয়ান্টাম কণায় যেটাকে আমরা তরঙ্গের আকারে প্রকাশ করতে পারি অনেকটা এইভাবে। তো এইরকম কোনো কিছু একটার মতো করে আমরা প্রকাশ করতে পারি। এখানে মূলত হচ্ছে কি, অনেকগুলো তরঙ্গ আপনার উপরিপাতিত হচ্ছে। উপরিপাতিত হয়ে এইরকম একটা লব্ধি তরঙ্গ তৈরি করতেছে। ব্যাপারটা কি, যেমনটা বললাম, অনেকগুলো আপনার তরঙ্গ, ধরুন অনেকগুলো তরঙ্গ একসাথে যোগ হয়ে আপনার এরকম একটা লব্ধি তরঙ্গ তৈরি করছে। আচ্ছা, এইটা আপনার একটা কোয়ান্টাম কণা। কোয়ান্টাম কণা, জাস্ট কণা বলতেছি, এবং এইটাই আবার তরঙ্গ প্যাকেট। আচ্ছা, সেই আগের ভিডিওটা যদি আপনি দেখে আসতে পারেন তাহলে আপনি ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবেন। তো এই টপিকের জন্য তেমন কিছু বলতেছি না। এখন দেখেন, এই অনেকগুলো তরঙ্গ দিয়ে এইটা তৈরি, এদের একটা নিজস্ব বেগ থাকে, তাকে বলি আমরা দশা বেগ। এইটা অনেকগুলো তরঙ্গ দিয়ে তৈরি লব্ধি বেগ, এটার একটা বেগ থাকে যাকে আমরা বলি গুচ্ছ বেগ। কণার নিজস্ব একটা গতি থাকতে পারে, একটা কণার কথা চিন্তা করেন, তার নিজস্ব একটা গতি থাকবে, সেটা কণার বেগ। এইরকম। তো আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে যে এই কণার যে বেগ এবং এই তরঙ্গের গুচ্ছ বেগ দুটো আপনার সমান। এটা দেখালে হয়ে যাবে। তাহলে প্রমাণে চলুন, কিভাবে আপনি প্রমাণ করবেন। আমাদের প্রমাণ করতে হবে যে চলমান বস্তুর সাথে সংশ্লিষ্ট ডিম্বগলিত তরঙ্গগুচ্ছ বস্তুর বেগের সমান বেগে চলে। যেটা এর আগে বুঝাইলাম যে গুচ্ছ বেগ এবং কণার নিজের বেগ এই দুটো সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। আপনি চাইলে এইরকম থেকে সরাসরি প্রমাণ করতে পারেন, মানে লেখা শুরু করতে পারেন, অথবা এরকম কিছু বাংলা কথা লিখতে পারেন যে মনে করি এম নিশ্চল ভরের, অর্থাৎ একটা বস্তু যখন স্থির থাকে তার স্থির অবস্থায় যে ভর সেটাকে আমি এম নট দ্বারা প্রকাশ করতেছি, এবং একে বলা হয় নিশ্চল ভর। এম নট নিশ্চল ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল, বস্তু নিজের বেগ ভি। এতে এর আপেক্ষিক তত্ত্বীয় ভর এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়। আচ্ছা, যারা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাথে পরিচিত তারা এই বিষয়টা ভালোভাবে বুঝবেন যে একটা বস্তু আপনার যত বেশি গতিতে চলমান থাকবে তার ভর ততটুকু বৃদ্ধি পেতে থাকবে, এবং কতটুকু বৃদ্ধি পাবে বা কত হবে সেটা এই সম্পর্কের মাধ্যমে নির্ণয় করা যায়। আচ্ছা, তো এইটুকু লিখলেন। এখন হলো আমাদের আইনস্টাইনের আর একটা সম্পর্ক দেখতে হবে, সেটা হলো ই সমান সমান এম সি স্কোয়ার। এই এম হলো এই এম, অর্থাৎ গতিশীল অবস্থায় যে ভরটা থাকবে সেটা গুণ সি স্কোয়ার, যেটা দ্বারা আমরা শক্তি পাবো। প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা শক্তির একটা রাশি পেয়ে থাকি, ই সমান সমান এইচ নিউ। অতএব যদি আপনি এই দুইটার সাথে তুলনা করেন তাহলে আপনি কি দেখতে পাবেন, এইচ নিউ সমান সমান এম সি স্কোয়ার, এবং এই নিউ সমান সমান এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এরকম হবে। কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক, দুঃখিত, কৌণিক বেগ নয়, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান 2 পাই নিউ। এবং তরঙ্গ সংখ্যা, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, তরঙ্গ সংখ্যা এটা আমরা কে দ্বারা প্রকাশ করি, এটা মুখস্থ মান 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তবে আমরা এই দুটো নিয়ে কেন করতেছি, আমাদের এই যে এখানে দ্বিব্রগিক তরঙ্গগুচ্ছ যে বেগ নির্ণয় করতে হবে, যেটার কথা বললাম যে গুচ্ছ বেগ, সেটার সমীকরণ অনেকটা এরকম। এটাকে ভি জি দ্বারা প্রকাশ করা হয়, কোয়ান্টাম মেকানিক্সে ভি জি দ্বারা প্রকাশ করছে, আর আমাদের পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞানে ইউ দ্বারা প্রকাশ করছে। তো এখানে আমি ভি জি দ্বারা প্রকাশ করব, ভি জি, এইটা সমান সমান ডি ওমেগা বাই ডি কে। তো এই সমীকরণের জন্য আমাদের এই দুইটা রাশির মান লাগবে। তো প্রথমে আমরা এইগুলা মান নির্ণয় করবো, এখানে আরো বেশ কিছু মান বসাতে হবে, তারপরে আমরা এরকম রাশি পাবো, এবং তখন দেখতে পাবো যে ভিজি সমান সমান আমাদের এই ভি আসে। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, যে এখানে যে নিউ পাইছি এই নিউ এর মানটা এখানে বসাতে হবে। তাহলে দেখেন, আপনি এটা আগে লেখার দরকার নাই, এইটা আগে লিখবেন, লিখে সরাসরি মান বসিয়ে দিবেন যে ওমেগা সমান সমান 2 পাই নিউ। নিউ এর মান হবে এম সি স্কোয়ার বাই এইচ। এইটা হলো আমাদের ওমেগা। এটাকে আরেকটু কাজ করা যায়, যেমন আপনি এটা এইভাবে লিখতে পারেন, সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এই এম এর মান, অর্থাৎ আমরা এইটা
বসাবো। বসালে আমরা পাবো m0 ডিভাইডেড √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরেকটু গুছিয়ে লিখলে হবে 2 পাই m0 সামনে বসান, m0 সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ গুণন অন ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের নিউ নট। একে আপনি ১ নং সমীকরণ ধরতে পারেন। ১ নং সমীকরণ। এখন আমাদের তরঙ্গ সংখ্যা বের করতে হবে। তরঙ্গ সংখ্যার রাশি বের করতে হবে। তরঙ্গ সংখ্যা আমরা জানি কে সমান সমান 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, ডি ব্রগলি, আমাদের এই ডি ব্রগলি সাহেবের একটা সম্পর্ক আছে। ডি ব্রগলির সমীকরণ থেকে ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা কি পাই, যে ল্যামডা সমান সমান এইচ বাই পি। আপনি যদি এইটার মান যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনি কি পাবেন, 2 পাই, যেহেতু এটা অন ডিভাইড হিসেবে আছে তাহলে আপনার কি হবে, এই পিটা উপরে এবং এইচ হলো নিচে। বলে রাখি এটা হলো প্লাঙ্কের ধ্রুবক এইচ এবং পি হলো ভরবেগ। তো এইটাকে দেখুন এখানে লিখি যদি, তাহলে 2 পাই আমাদের পি হবে হল এম ভি, যেখানে এম হলো ভর, ভি হলো বেগ, এম ভি ডিভাইডেড বাই এইচ। এটাকে একটু গুছিয়ে লেখা যায় 2 পাই, প্রথমে ভি ভি রাখলাম ডিভাইডেড বাই এইচ, এখানে আবার এই মানটা বসিয়ে দেব, বসালে পাবো এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরেকটু যদি গুছিয়ে লিখি তাহলে আমরা কে এর মান পাবো 2 পাই এম নট ডিভাইডেড বাই এইচ এবং উপরে ভি দিয়ে নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমাদের এই 1 নম্বর সমীকরণকে ভি এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো দেখুন, তো আপনি যদি ভি এর সাপেক্ষে অবকলন করেন তাহলে ডি ওমেগা বাই ডি ভি পাবেন সমান সমান, এখানে কি করছি, এটা যেহেতু ধ্রুবক, এই পুরো অংশটা ধ্রুবক, তো আমি ডি বাই ডিভি এর আগে এটা লিখছি, আর এইটুকু হলো ভি এর ফাংশন, তো এইটুকু এখানে লিখতে হবে। এখন এইটাকে আপনার মূলত কাজ করতে পারে, এটা যেমন তেমন থাকবে 2 পাই এম নট সি স্কোয়ার বাই এইচ ইন্টু, এটা দেখেন অন বাই রুট এক্স, একে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি বাই ডি এক্স এবং এক্স এর পাওয়ার হাফ, এইভাবে লিখতে পারি এইটাকে। এখন এটাকে যদি অবকলন করেন তাহলে আপনি পাবেন মাইনাস হাফ, এটা সামনে আসবে এবং এক্স এর থেকে আপনাকে কি করতে হবে, একটা পাওয়ার বাদ দিতে হবে। বাদ দিলে আপনি এখানে পাবেন -3/2, এবং এটাকে যদি আপনি ভগ্নাংশ আকারে লিখতে চান তাহলে এটা এইভাবে হবে যে -1/2 এক্স এর পাওয়ার 3/2। আমরা এই সূত্রটাই এইখানে ব্যবহার করব। দেখুন তাহলে কি হবে, এই পুরোটা প্রথমে এক্স এর মতো কাজ করবে। আপনি পাবেন -1/2 পাবেন প্রথমে, -1/2 বাই এরকম গুণন অন বাই এখানে এক্স এর উপর আমরা 3/2 পেয়েছিলাম, তাহলে এখানে আমাদের এই পুরোটা এখন এক্স এর মতো কাজ করবে, যেখানে আমরা 1/ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এইটার পাওয়ার হিসেবে পাবো -3/2। তবে এখানে শেষ নয়, আমাদের আবার ভিতরের অংশটাকে কি করতে হবে, অবকলন করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এটাতে দেখেন এখানে আপনি অনকে প্রথমে করবেন, অনকে করলে আপনি 0 পাবেন যেহেতু ধ্রুবক। সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে করতে যাবেন, সি ধ্রুবক, 1 বাই সি স্কোয়ার ধ্রুবক, সেটা বাইরে চলে আসবে, আপনি জাস্ট ভি স্কোয়ারকে করবেন, ভি স্কোয়ারকে করলে আপনি জাস্ট 2 ভি পাবেন। অর্থাৎ আপনি এখানে এরকম কিছু পাবেন যে 0 মাইনাস 2v ডিভাইডেড বাই সি স্কোয়ার, এমন কিছু পাবেন এরকম। তো শূন্য থেকে এটা বাদ দিলে আপনার -2v বাই সি স্কোয়ার পাবেন, -2v বাই সি স্কোয়ার। তখন এর পরবর্তী লাইন কি কি লিখবেন, তো এই মাইনাস এবং এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কাটাকাটি, এই 2 এবং এই 2 কাটাকাটি হবে, এইখানকার সি স্কোয়ার এবং এইখানকার সি স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। আপনার যা থাকবে 2 পাই এম নট ডিভাইডেড বাই এইচ ইন্টু
অন বাই এখানে ভি, আপনাকে ভি লিখতে হবে। এখানে আমি ভি লিখলাম, ডিভাইডেড বাই অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হলো আমরা পেলাম ডি বাই ডিভি, এটা পাইলাম। যেমনটা ১ নংকে আমরা অন্তরীকরণ করেছিলাম বা অবকলন করেছিলাম ভি এর সাপেক্ষে, এখন আমাদের ২ নম্বর সমীকরণকেও ভি এর সাপেক্ষে অবকলন করতে হবে বা অন্তরীকরণ করতে হবে। তো দেখুন এটা আগের মতোই, ডি বাই ডিকে বাই ডিভি সমান সমান এই অংশে সামনে লিখছি আর এইটা পরে লিখছি, কারণ এটা ধ্রুবক আর এটা এখানে ভি এর ফাংশন। তো জাস্ট এটার উপর কাজ করতে হবে, এগুলো কিছু হবে না, এই কারণে এটা সামনে। তার পরবর্তী লাইন, আচ্ছা এখানে আমাদের এই সূত্রটা পড়বে যে ডি বাই ডি এক্স, আমরা ইউ ভি এর সূত্র জানি, দুঃখিত দুঃখিত, ইউ ডিভাইডেড বাই ভি এটা সূত্র পড়বে, ইউ ডিভাইডেড বাই ভি সমান সমান নিচে হয় ভি স্কোয়ার। আমরা প্রথমে ভি কে স্থির রাখি এবং এক্স এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করি, মাইনাস এবার ইউ কে স্থির রাখি এবং এক্স এর সাপেক্ষে ভি কে অন্তরীকরণ করি, এখানে ওই সূত্রটাই ব্যবহার করব, সমান সমান এইটুকু যেমন আছে তেমন 2πm0 ডিভাইডেড বাই এইচ গুণন এইখানে আমাদের ভিটা ইউ এর মতো আর এইখানকার নিচের ভি এর মতো কাজ করবে এই অংশটা। তাহলে প্রথমে আমরা নিচে এটা লিখে দিলাম ভি স্কোয়ার, তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে জাস্ট এইটা থাকবে, এইরকম হবে। আচ্ছা প্রথমে আমাদের ভি স্থির, অর্থাৎ এইটা স্থির থাকবে, রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা স্থির, গুণন আমরা কি করব, এইটাকে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, মাইনাস এখন আমাদের ভিটা স্থির থাকবে, এটা স্থির থাকবে এবং ভি এর সাপেক্ষে, যেহেতু আমরা ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে আমাদের হবে গুণন, গুণন নয়, রুট ওভার অন মাইনাস মানে এইটা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এইটাই, এইটা এভাবে লেখা যায় যে ডি কে বাই ডিভি সমান সমান এইটা এইরকমই 2πm0 ডিভাইডেড বাই এইচ গুণন, এখানে একটু কাজ করতে হবে। দেখুন এখানে ভি এর সাপেক্ষে ভি কে আপনি অন্তরীকরণ করতেছেন, তাহলে জাস্ট 1 পাবেন, 1 এর সাথে এইটা গুণন দিলে আপনি এইটাই পাবেন, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পাবেন, মাইনাস এইখানে দেখেন আপনি ভি আছে, ভি এর সাথে গুণন হচ্ছে ডিভি, ডি বাই ডিভি এবং এই অংশটা। এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখেন, আমাদের একটা সূত্র ছিল যে আপনি যদি এক্স কে অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন 1 ডিভাইডেড টু রুট এক্স, এরকম পাবেন। তো এটার ক্ষেত্রে আপনি ওইরকম কোনো কিছু পাবেন যে এটাকে যদি আপনি এক্স মনে করেন তাহলে আপনি পাবেন 1/2 গুণন 1 বাই রুট 1 বাই ভি স্কোয়ার, জাস্ট এটাকে একটু ভেঙে ভেঙে লিখছি এই আর কি। আচ্ছা দেখুন এখন কিন্তু শেষ হয়, আমরা প্রথমে এই পুরো অংশটাকে এক্স ধরছি, এক্স ধরে এরকম সূত্র ফেলছি, এখন ভিতরের অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে ঠিক আগের মতো, আগের বারে এইটাকে আমরা অন্তরীকরণ করেছিলাম এবং তখন আমরা কি পেয়েছিলাম, তখন আমরা মাইনাস 2 ভি ডিভাইডেড সি স্কোয়ার পেয়েছিলাম। তো সেই আগেরটাই ব্যবহার করে এইটা লেখা এবং পুরোটুকু ডিভাইডেড বাই পুরোটুকু এই অংশটা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 2πm0 ডিভাইডেড বাই এইচ। এবং এখন আপনারা একটা কাজ করবেন, আচ্ছা এখানে এইটা এইটা কাটাকাটি, এখানকার মাইনাস এই মাইনাসটা প্লাস করে দিবে আর নিচে থাকে এই অংশ, এই পুরো অংশ এরকম হবে যে রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে ভি, ভিটা উপরে লিখলাম, ডিভাইডেড বাই এখানে সি স্কোয়ার এইটার সাথে গুণন হবে, তাহলে সি স্কোয়ার রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং নিচে আমাদের হবে অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম।
এরপরে এইটা যেমন আছে তেমন 2πm0 ডিভাইডেড বাই h গুণন। নিচে আমাদের যেমন আছে তেমন রাখবো 1/v² বাই c²। এখানে আমরা লসাগু করব। লসাগু করলে আপনার মানে ভগ্নাংশের যোগ করব। যোগ করার জন্য যদি এটা লসাগু করেন তাহলে লসাগু পাবেন c² √1 - v² বাই c² পাবেন। আচ্ছা, তো এটা কেমন আছে? এটা যে অনেকটা এরকম আছে a প্লাস b ডিভাইডেড বাই c এরকম আছে। এরকম থাকলে আপনার লসাগু কি হবে? এখানে যেটা থাকে সেইটাই লসাগু হয়। পরে আপনি ac প্লাস b দেন, মানে এটার সাথে এটা গুণন হয়। তো এখন আমাদের এইটার সাথে এটা গুণন হবে। গুণন করলে দেখেন কি পাবেন? তো এইটার এটা একই, অনেকটা এরকম যে √x এবং √x করতেছেন, করলে আপনি জাস্ট কি পাবেন? জাস্ট x পান। এটার ক্ষেত্রে ওইরকম, এটার সাথে এইটা গুণন হবে, যেমনটা যে এখানে বললাম যে লসাগুর সাথে এইটা গুণন হয়, তারপরে যোগ b। এই অংশের সাথে এই অংশ যোগ দিলে c² তো হবেই। সেই সাথে সাথে এইটা মিলে জাস্ট আপনি পাবেন 1 - v² বাই c² পাবেন এবং প্লাস এখান থেকে পাবেন v সমান সমান 2πm0 ডিভাইডেড বাই h গুণন। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি এইটার সাথে এটা গুণন করে দেন এইটা, তাহলে উপরে আমাদের c²। আচ্ছা, এখানে গুণন করে দেন, গুণন করে দিলে আপনি c একই সাথে গুণন করলে c² পাবেন মাইনাস এটার সাথে যদি আপনি গুণন করে দেন। আচ্ছা, আমাদের কিছু একটা মিসিং হয়েছে। এখানে দেখেন আমাদের এইটার কথা চিন্তা করেন, এই v এবং এই v স্কয়ার করে দিবে, তাহলে এইটা আমাদের স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি লেখেন এখানে -v² পাবেন এবং প্লাস v² পাবেন ডিভাইডেড বাই এইটা ইনটু √1 - v² বাই c² গুণন এটাকে আমি জাস্ট উল্টে লিখতেছি 1/1 - v² বাই c²। তো এটা সবার নিচে ছিল, এটা এই পাশে গুণন অবস্থায় লিখে দিলাম। এখন এখন দেখেন আপনার কি হবে? প্লাস মাইনাস প্লাস কাটাকাটি হয়ে জাস্ট আপনার এখানে c² থাকবে। সেই c² দিয়ে আপনি এখানে এটা কেটে দিবেন, তাহলে এখানে পাবেন 1 ডিভাইডেড বাই জাস্ট এই অংশটা পাবেন। এবং এইটাকে যদি আপনি লিখতে চান আরেকটু গুছায়, তাহলে আপনি পাবেন dk বাই dv 2πm0 ডিভাইডেড বাই h গুণন। আচ্ছা, তো এইটার এটা গুণন হবে। এটা কিরকম দেখেন, আপনি √x কে যদি x এর সাথে গুণন দেন, জাস্ট x এর সাথে, তাহলে আপনি পাবেন x3/2 এটা পাবেন। কারণ এখানে কি আপনার x এর পাওয়ার এটা হাফ, এখানে x এর পাওয়ার 1, যদি ভিত্তি এক নেন তাহলে হাফ প্লাস 1 যেটা সমান সমান 3/2 x এর পাওয়ার হিসেবে। তো এখানে এটা যদি x এর মতো চিন্তা করেন তাহলে আপনি পাবেন 1/√1 - v² বাই c² পাবেন। অনেক হিসাব নিকাশের পরে আমরা এরকম দুটো সমীকরণ পেয়েছি। এখন আমাদের একদম শেষ ধাপে আমাদের গুচ্ছবেগ বের করতে হবে। গুচ্ছবেগ v/g দ্বারা প্রকাশ করতেছি কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী। পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞানে এইটা ইউ দ্বারা প্রকাশ করছে। তবে যেটা দিয়ে প্রকাশ করেন কোনো সমস্যা নেই। তো এইখানে আমাদের গুচ্ছবেগের যে সমীকরণ হয় সেটা এরকম, v/g সমান সমান dω/dk। এখানে আমরা কি করব? লব এবং হরকে dv দ্বারা ভাগ দিব। আপনি একটা সমীকরণের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিলে সেইটার মানের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে হিসেবের সুবিধার্থে এইভাবে ভাগ দিতেছি এবং এইটা ঠিক এইটা এবং এই অংশটা হলো আপনার এইটা। তাহলে এখানে মান বসিয়ে দিবেন। মান বসে দিলে কি পাবেন? যে 2πm0 ডিভাইডেড বাই h এবং পুরোটা এরকম হবে গুণন v ডিভাইডেড বাই 1 - v² বাই c² তার উপরে পাওয়ার t/2। এইখানে আপনি কি পাবেন? 2πm0 ডিভাইডেড বাই h গুণন 1/1 - v² বাই c² এবং যেটার পাওয়ার হলো 3/2। এই অংশ কেটে যাবে, এই নিচের অংশ কেটে যাবে। তাহলে দিন শেষে আপনার জন্য কি অবশিষ্ট থাকবে? vg সমান সমান v। এটা হলো গুচ্ছবেগ, এটা হলো বস্তুর বেগ। একদম প্রথমে আমরা এটাকে বস্তুর বেগ ধরে নিয়েছিলাম। সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাচ্ছে যে চলমান কোনো বস্তু কণার ডি ব্রগলি তরঙ্গগুচ্ছের বেগ এবং বস্তুর বেগ একই।